নমস্কার বন্ধুরা, রেসিপিস উইথ সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম দারুণ একটা টেস্টি রেসিপি, যেটা বাঙালিদের খুবই পরিচিত এবং খুবই ভালোবাসার একটা রেসিপি। তো আজকে আমি আপনাদের সাথে সর্ষে ইলিশের রেসিপি শেয়ার করতে আসলাম, যেটা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আর খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। মাত্র 10 মিনিট হাতে থাকলেই কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যায়। তো আমরা তো ইলিশ মাছের প্রচুর রকমের ভ্যারাইটি রেসিপি করছি। তো এই রকম আমি যেমন করে করছি এরকম করে একবার করে দেখুন সর্ষে ইলিশ। আসুন তাহলে রেসিপিটি শুরু করি। সর্ষে ইলিশ করার জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছের পিসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর ইলিশ মাছের পিসগুলোতে আমি নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আমি এখানে কাঁচা ইলিশ মাছ ইউজ করছি, আপনারা চাইলে ইলিশ মাছটাকে হালকা করে ভেজেও নিতে পারেন। তারপর দেখুন আমি এখানে কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে আমি একটা পেস্ট করে নেব। পেস্ট করার সময় অবশ্যই একটু নুন দিয়ে পেস্ট করবেন, তাহলে সর্ষেটা তেতো লাগবে না। আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে এটা পেস্ট করব। তারপরে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা আপনারা সর্ষের তেলেই করবেন। তারপরে দিলাম কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা 4টে, একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি এখানে। তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে জলটাকে 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে যাওয়ার পরে যে ইলিশ মাছটা আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেই ইলিশ মাছটা আমি এটাতে দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। এপিট ওপিট করে একটু উল্টে দিতে হবে। খুবই কম সময় লাগে, আপনাদের হাতে 10 মিনিট থাকলেই কিন্তু রেসিপিটা হয়ে যায়। তারপরে দেখুন আমি সর্ষের যে পেস্টটা ওটা করে নিয়েছি। করে নিয়ে আমি একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। অনেক সময় কি হয়, সর্ষের এই যে খোসাটা, সেটা যদি না ছেঁকে দেওয়া হয় তাহলে পেট খারাপ করতে পারে, পেট ব্যথা করতে পারে। সেই জন্য আমি এটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে আমি যে জলটা বেরোলো সেটা দিয়েই করছি। আর আমি সর্ষে ইলিশটা একটু পাতলা করছি, যেহেতু আমাদের বাড়িতে একটু হালকাই খাই। আপনারা চাইলে ঘন করেও করতে পারেন, সেক্ষেত্রে জলটা একটু কম দেবেন। তারপরে আমি সর্ষের পেস্টটাকে দেওয়ার পরে তারপরে আমি নুনটা দিয়েছি, নুনটা শেষেই দিয়েছি। দেওয়ার পরে আবারও আমি ফুটিয়ে নিলাম 5 মিনিট মতো। ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু দেখুন আমার সর্ষে ইলিশ রেডি হয়ে গেছে। আমি উপর থেকে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার আগে অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা দিবেন, কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। আমি আবারও 5 মিনিট রেস্টে রেখে দিয়ে এবার পরিবেশন করছি। আপনারা গরম গরম ভাতের সাথে এরকম সর্ষে ইলিশ একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় যেন আমি আরও এগিয়ে যেতে পারি, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আর আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি, দিতে পারি। তো এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে। থ্যাংক ইউ।